রাজনীতির তীর্থই বটে, নামটা নিশ্চয়ই বলে দিতে হবে না আপনাদের। অযোধ্যার কথা বলছি, সেজে উঠছে এবং এই মুহূর্তে দেশ জুড়ে সেই আবহটাও যেন কোথাও তৈরি হচ্ছে। 22 জানুয়ারি অযোধ্যার দরজা খুলে যাবে। মন্দির নগরীতে নরেন্দ্র মোদী পৌঁছবেন আগামীকাল। 22 জানুয়ারিতে মন্দির উদ্বোধন, আগামীকাল অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সঙ্গে রোড শো হবে 15 কিলোমিটার জুড়ে। মানে দেখার মতো কিছু দৃশ্য তৈরি হবে অযোধ্যায় আগামীকালই। তারপর 22 তারিখ আসুক, তার মাঝে আরও কত জল গড়াবে। এখন কি অবস্থা? অযোধ্যায় দাঁড়িয়ে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। আমি সরাসরি জ্যোতির্ময়ের কাছেই যাব। জ্যোতির্ময়, বিভিন্ন সুন্দর সুন্দর ছবি, ফ্রেম, রাতের আলোয় বিশেষ করে মানে অসাধারণ দেখতে লাগছে রাম মন্দির। এইসব ছবিগুলো গোটা দেশের মানুষের চোখের সামনে আসছে। আগামীকাল যখন নরেন্দ্র মোদী যাবেন, আরও কিছু জমকালো ছবি চোখের সামনে আসবে। কোথাও কি অযোধ্যা ধর্মের গণ্ডি পেরিয়ে, রাম মন্দির ধর্মের গণ্ডি পেরিয়ে রাজনীতির আঙিনায় ঢুকে পড়ল, বিশেষ করে 2024-এর দিকে তাকিয়ে? দেখো, গত প্রায় 5 দশকের বেশি সময় ধরে বিজেপি তার রাজনীতির মূল রাশ বা নিয়ন্ত্রক কার্যত ছিল এই অযোধ্যা। অযোধ্যায় কিন্তু বিজেপির সারা দেশের বুকে যেভাবে নিজেদের সংগঠনকে বিস্তার করেছে, যেভাবে নিজের সেন্টিমেন্টকে বিস্তার করেছে, তার মূল ভিত হিসেবে কাজ করেছে এই রাম মন্দির। এই মুহূর্তে সেই যে দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের আন্দোলন, তা বাস্তবে রূপায়িত হচ্ছে এমনটাই দাবি করছে বিজেপি। আর প্রথমে আমি সেই ছবিটাই দেখাবো। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে মূল রাম মন্দিরের একেবারে বাইরের অংশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। রাম মন্দিরের বাইরে যে জায়গা দাঁড়িয়ে রয়েছি, এ হচ্ছে সেই রামপথ বা সেই করিডোর, অর্থাৎ একেবারে মূল মন্দিরে পৌঁছানোর জন্য যে রাস্তা দিয়ে ভক্তদের হেঁটে যেতে হবে, সেই রাস্তা নির্মাণের কাজ চলছে। আর ঠিক পিছনে, অর্থাৎ কুয়াশার জন্য যে অংশ দেখা যাচ্ছে না, যে জায়গায় এই মুহূর্তে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সেই জায়গায় রয়েছে নির্মীয়মান রাম মন্দির, যার প্রায় 90% কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। হাতে রয়েছে মাত্র 1 মাসের কম সময়। ফলত যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে কাজ চলছে, যত দ্রুত সম্ভব শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ খতিয়ে দেখার জন্য। স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আজ এখানে রয়েছেন, অর্থাৎ অযোধ্যার মাটিতে তিনি রয়েছেন। শেষ মুহূর্তের কাজ তিনি খতিয়ে দেখছেন। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ যেখানে এই মুহূর্তে শ্রমিকরা কাজ করছেন, এই জায়গা মূল এন্ট্রেন্স হিসেবে একসময় পরবর্তী ক্ষেত্রে ব্যবহৃত হবে। এই মুহূর্তে সেই জায়গাকে তৈরি করা হচ্ছে। এর থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে, অর্থাৎ যেদিকে এই মুহূর্তে মানুষের ঢল হেঁটে চলেছে, সেই দিকে এই মুহূর্তে আপাতভাবে প্রবেশদ্বার, অর্থাৎ পুরনো যে মন্দির, যেখানে এই মুহূর্তে রামলালার ছোট মূর্তি রাখা রয়েছে, যেখানে চিরাচরিতভাবে পুজো হচ্ছে এই অযোধ্যার মাটিতে, সেই জায়গায় যাওয়ার রাস্তা ঠিক এটাই। আর ঠিক যে জায়গা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যার ওপারে এই মুহূর্তে ক্যামেরার লেন্স ঘোরানো সম্পূর্ণভাবে চরম নিষেধাজ্ঞার মোড়কে রয়েছে, সেই জায়গাতে এই মুহূর্তে মন্দির নির্মাণের কাজ চলছে। যে কথা আমরা বারবার ধরে উল্লেখ করছি, শুধুমাত্র মন্দির নয়, মন্দিরের পাশাপাশি এই যে প্রাচীন অযোধ্যা নগরী, সেই অযোধ্যা নগরীর প্রত্যেকটা কোণা কোণা এই মুহূর্তে সেজে উঠছে। মূল চ্যালেঞ্জ ছিল যে একটি প্রাচীন নগরী, সেই প্রাচীন নগরীতে দীর্ঘদিন ধরে তার রাস্তাঘাট কোনোভাবেই সংস্কার হয়নি, সেই জায়গাতে নতুন কোনো সড়ক তৈরি হয়নি, এবং সেই কারণের জন্য এখানে যে মূল সমস্যায় আমরা বারবার ধরে দেখছিলাম যে প্রশাসন সম্মুখীন হচ্ছিলেন, তা হচ্ছে। তার মানে জ্যোতির্ময়, তুমি যা বলছো, রাম মন্দিরকে ঘিরে ডেভেলপমেন্টের বার্তাটাও খুব স্পষ্ট করতে চাইছে সরকার, উত্তরপ্রদেশ সরকার, সেই সঙ্গে কেন্দ্রের সরকারও। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, আমি আবার পরে তোমার কাছে ফিরবো। রাম মন্দির তৈরি হচ্ছে, অযোধ্যা নতুন করে সাজছে, সেখানে উন্নয়ন হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এটাকে না কোথাও বিচ্ছিন্ন করে যেন রাখা যাচ্ছে না। এই রাম মন্দিরের হাত ধরেই কোথাও যেন গীতা পাঠ, ধর্ম, এই শব্দগুলো রাজনীতির আঙিনায় ঢুকে পড়ছে। এবং শুধু বিজেপির মুখে মুখে নয়, অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে যারা বিজেপি বিরোধী বলে পরিচিত, তারাও কোথাও ধর্ম, মন্দির, গীতা পাঠ, আরতি, এই শব্দগুলোকে বারবার নিয়ে আসছেন যখন তাদের রাজনৈতিক বক্তব্য রাখছেন। আমরা গতকালই দেগঙ্গায় দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনেছি সেই বক্তব্য, শোনাবো আপনাদের। তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির,
আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি। ঠিক এখানেই আমার প্রশ্ন, যদি একটা সমাজের সার্বিক উন্নয়ন হয়, মন্দির তো তার মধ্যেই পড়বে, আলাদা করে মন্দিরের উন্নয়নের কথা কেন বলতে হচ্ছে নেতাদের? ঝন্টু বাবু। হ্যাঁ, প্রথমেই আমি বলি, দেখো, এই ধর্ম রাজনীতির সাথে প্রত্যক্ষকরণ হয়েছে কিন্তু 80-র দশকে। কংগ্রেসও রীতিমতো এটা নিয়ে ব্যাট করেছে, যারা অস্বীকার করুক না করুক। এবার প্রশ্নটা হচ্ছে, আজকে যে আগ্রাসী ধর্মীয় ব্যাপারটা রাজনীতিতে চলে এসছে এবং যার তাওয়ায় প্রত্যেকে রুটি সেকে খাচ্ছে, ইভেন ওই পুরনো জুতোতে কিন্তু মমতাকেও পা গলাতে হচ্ছে, সেটা কিন্তু মমতা 14 সাল থেকে এই বাংলার ট্র্যাডিশনের বাইরে গিয়ে করেছে। আমি সর্বভারতীয় স্তরে বিভিন্ন জায়গায় ধর্ম রাজনীতি ওতপ্রোতভাবে একটা রসায়ন তৈরি করেছিল, আমি সেটা তো আমরা জানি প্রত্যেকেই। কিন্তু বাংলার রাজনীতির প্রেক্ষাপটে 14-র পর থেকে মমতা যে প্রত্যেকটি জনসভায় একটা সেকশনাল পলিটিক্সকে ডাইভার্ট করেছে, যেটার বেনিফিট ডিরেক্ট বিজেপিও পেয়েছে বলতে পারো। বিজেপি পশ্চিমবঙ্গে মানে উল্টো পিঠের বেনিফিট, একদম উল্টো পিঠের, এবং খাল কেটে বিজেপির এখানে চলে আসাটাও কিন্তু তারই একটা প্রতিক্রিয়া বলতে পারো নিউটনের 3rd ল অনুযায়ী। সেটা কিন্তু এখন মানে এখন যতটা ওপেন ততটা ওপেন না হলে এটা ছিল একদম, এবং রিয়ালিটি। একটা সময় তো বাংলায় ঈদ এবং বাঙালির দুর্গাপুজো দুটো তো আমরা হৃদয়ে পাশাপাশি নিয়ে মিলন ক্ষেত্র হিসেবে চলতাম। আচ্ছা বলো দেখি, এটা কবে থেকে আমাদের আলাদা হলো? কবে থেকে আমাদের বোঝানো হলো দুটো আলাদা আলাদা ইস্যু? কবে থেকে কোন পলিটিশিয়ানকে বলতে হয়েছে স্টেজের মধ্যে মমতা ব্যানার্জির মতন যে আমি 10টা ফ্যাক্টরি উদ্বোধন করেছি, আপনাদের 10 লক্ষ চাকরি দিয়েছি, তা না বলে আমি অমুক জায়গায় মন্দির করেছি, অমুক জায়গায় আপনাদের তীর্থস্থান করেছি, ফ্লাইওভার করেছি, দক্ষিণেশ্বর আমি তৈরি করেছি, এটা বলেনি। কথা বলছেন আমরা 29শে নভেম্বর এইখানে ধর্মতলায় শাহের সভাতেও তো দেখলাম, একদম তার অনেকটা জড়িত রাম মন্দির আর জয় শ্রীরাম ছিল। আমি একদম একটাই কথা বলছি, দেখো, রাজনীতির এই যে রাজনীতি ধর্ম, এটা তো অরাজনৈতিক ইস্যু। এই নেতারা সারফেসে অরাজনৈতিক ইস্যুগুলোকে ফ্লট করাচ্ছেন, কারণ তাদের যে ইস্যুগুলো মেইন ইস্যু রাজনীতি থেকে দূরে রাখতে পারছি সরিয়ে না দেওয়ার জন্য। সবাই একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, এই সারফেস থেকে মেইন ইস্যুগুলোকে সরিয়ে দেওয়ার জন্য ধর্মকে রাজনীতির ময়দানে টেনে আনছেন রাজনীতিকরা। হ্যাঁ, না, ঝন্টুদা ঠিকই বলেছে। বাংলার ট্র্যাডিশন এই যে এটাকে আমরা ভেঙেছি, সত্যি ভেঙেছি। কারণ বাংলার ট্র্যাডিশন যেটা বলছেন সেটা হচ্ছে একটা বামপন্থী বা একটা সুডো সেকুলার একটা ন্যারেটিভ। সেই ন্যারেটিভ এটা ছিল যে রাম হলে আর রুটি হবে না, রুটির জন্য রামকে বাদ দিতে হবে। রাম ভার্সেস রুটি একটা ন্যারেটিভ ছিল, সেটাকে আমরা ভেঙে দিয়েছি। ভারতীয় জনতা পার্টি যেটা সফলের সাথে করতে পেরেছে সেটা হচ্ছে রাম যে অনিবার্য, সেই ন্যারেটিভটাই বা কি করে এস্টাবলিশ করছে? সেটা আরো হবে এস্টাবলিশ এস্টাবলিশ হবে। কেন না, ভগবান রাম হওয়ার আগে রাজা রাম। মহাত্মা গান্ধীও বলেছেন রঘুপতি রাঘব রাজা রামের রামরাজত্ব আজকে সবাই বিশ্বাস করছে যে একটা ভারতীয় চেতনা, অস্মিতা, ভারতের প্রাণ, সেটা আমাদের জন্য একটা আইডিয়াল। এই রামরাজত্ব এটাকে সেই জন্য সাধুবিহীন ধর্মবিহীন রাজনীতি। সংক্ষেপে এক সেকেন্ড, ধর্ম ছাড়া রাজনীতি কিন্তু পশ্চিমবাংলা হয়নি। টুপি পড়া রাজনীতি হয়েছে, গামছা দেওয়া রাজনীতি হয়েছে, ইফতারের রাজনীতি হয়েছে, কি বলে নমাজ পড়ার রাজনীতি হয়েছে। ইনশাআল্লাহ রাজনীতির মঞ্চ থেকে ইনশাআল্লাহ স্লোগান হচ্ছে। আচ্ছা দেখুন, একটা কথা বলি, এই যে দীঘাতে যে মন্দির তৈরি হচ্ছে কিসের জন্য? রাজনীতির জন্য না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে রাজনীতি করেন। কেন করছেন না? ট্যুরিজম যাতে বাড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ট্যুরিজম বাড়ে, হঠাৎ এখন রাম মন্দিরের সঙ্গে কম্পিট করে টুরিজম বাড়ানোর চেষ্টা মন্দির দিয়ে। আজকে ধরুন কালীঘাটের বাংলায় নেই আর কিছু, সমুদ্র, পাহাড়, সমতল, জঙ্গল নেই, জল বেরোনোর জায়গা নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সংস্কার করেছেন কেন? যাতে টুরিজমটা ঠিক আছে, রাম বলতে হবে না। আপনার সময় আপনারা বরাবরই বলুন, আপনার সময় তাই বলি, বরাবরই বলুন। আপনি আজকে দেখাচ্ছেন না, ঠিক আছে, বরাবরই পূর্ণ হয়েছে। আপনি দেখাচ্ছিলেন না যে সেজে উঠেছে মন্দির, আপনি সাজাটা দেখতে পাচ্ছেন আর আমি দেখতে পাচ্ছি একদিকে অযোধ্যা সেজে উঠেছে আর একদিকে একটা গরিব মাছে খেতে পাচ্ছে না। আমি জানি বাংলায় তারা বলেছিল সেই রামকে বহিরাগত কে বলে? জয় শ্রীরাম স্লোগানের জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা কুড়াচ্ছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এক উচ্চতা দীঘার মধ্যে রয়েছে কেন? জয় শ্রীরাম স্লোগানের জন্য আপনারা মানুষ করেছেন। ওটা দেখতে পাচ্ছেন না আপনি? রাজনীতির মঞ্চ ছিল না কালকে? রাজনীতির মঞ্চে কালকের মঞ্চটা রাজনীতির মঞ্চ ছিল না। না, উনি বলেছেন যে রাজনীতি করা নয়, আমরাও অনেক করেছি, তার মানে ওটা নিয়ে আমি ভোট চাইতে যাব না। এবং অভিষেক সংক্ষেপে তাপসদা শুরুতে থামুন, তাপসদা। হ্যাঁ দেখো, আরএসএস এর দুটো প্রোডাক্ট, সেটা হচ্ছে আরএসএস এর গর্ভ থেকে জন্ম হয়েছে বিজেপি,
এবং তৃণমূল কংগ্রেস। মোহন ভাগবত বলছে রাম মন্দির করো, তো রাম মন্দির হচ্ছে। মোহন ভাগবতের নির্দেশে নরেন্দ্র মোদী যেমন রাম মন্দির বানাচ্ছেন, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি জগন্নাথ মন্দির বানাচ্ছেন। ধর্মের সঙ্গে রাজনীতি এরা নিয়ে আসছে। মানুষ খেতে পাচ্ছে, 1000 দিনের প্রতি রাস্তায় বসে আছে, এই সমস্ত কিছু দেখা হচ্ছে না। যেটা বলেছেন মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা তৈরি করা সরকারের কাজ না, সরকার করছে না। তো এটা বুঝতে হবে, তো সরকার তো মন্দির, বানাচ্ছে না। মসজিদ, গির্জা, গুরুদুয়ারা তৈরি করা সরকারের কাজ না। এখানে জগন্নাথ মন্দিরের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান নরেন্দ্র মোদী মিথ্যাবাদী, 2014 সালে যে কথা বলেছিলেন একটা বাস্তবায়িত করেনি। প্রত্যেকটা করা হয়েছে, 370 সালানো হয়েছে, 370 রাম মন্দির বলেছিলেন বাস্তব হচ্ছে। আমরা রাম মন্দির বলেছিলেন বাস্তব হচ্ছে। রাম মন্দির করেছি। অভিষেক, 8500 স্কুল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এক, গান্ধীজি এটাও বলেছিলেন ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সন্মতি দে ভগবান, 1 নম্বর। 2 নম্বর, তুমি ঠিক বলেছো, রামচন্দ্র ধর্মের নয় রাজনীতির জন্য আজকে আমাদের আলোচ্য বিষয়। না হলে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম এতগুলো দশাবতারের ভেতর শুধু রামকে নিয়ে আলোচনা হতো না। সকাল বিকেল মাছ খেয়ে এসে এখানে ধর্মের মন্দিরের গেট তো রাজীব গান্ধী খুলেছিল। নাম্বার 3, আরে বাবরি মসজিদের দরজার গেট তো রাজীব গান্ধী খুলেছিল। আছে তো টাইম ম্যাচ করে না প্লিজ, হাফাজাত হয়ে যাবে। 26, 27 এবং 28 নম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে রাষ্ট্র, কোট আনকোট রাষ্ট্র, কোন পার্টিকুলার ধর্মকে অগ্রাধিকার দিতে পারবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর তুমি যখন আলোচনা করছি, আমি আশা করেছিলাম মুখ্যমন্ত্রী বলবেন এবং আমার প্রধানমন্ত্রী বলবেন এতগুলো কারখানা বা এতগুলো কর্মসংস্থান হয়েছে। আচ্ছা, প্রাচীন শহর মন্দির হচ্ছে দেখুন, ধর্ম নিয়ে রাজনীতির ধর্ম তর্ক চলবে। তার মধ্যে আপনাদের জানিয়ে দিয়ে আরো এক ধরনের রাজনীতি এই রাম মন্দির ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইনভিটেশনই পাননি গতকাল, যা বলেছেন। আর এখন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সোনিয়া গান্ধী ইনভিটেশন আগেই পেয়েছিলেন, তিনি গেলেও যেতে পারেন। দেখা যাক এই রাম মন্দির, রাম রাজ্য এবং তাকে ঘিরে বিজেপির ন্যারেটিভ সঙ্গে বাকি বিরোধীদের ন্যারেটিভ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। নজর তো আমাদের থাকবে।